সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি এবং খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটি তৈরি করব আম দিয়ে। আপনারা চাইলেই অনায়াসে আম দিয়ে এভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দেখবেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, দেখতেও কি সুন্দর লাগছে এটা। তাহলে চলুন আর দেরি নয়, এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, আর সেই দুধটাকে জাল দিয়ে আমি বেশ খানিকটা ঘন করে নিয়েছি। তো আমি এই দুধটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো আমি এখানে 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, কারণ দুধটাকে জাল দিয়ে আমি আগে থেকেই 1 কাপ করে নিয়েছি। 2 কাপ দুধকে 1 কাপ করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম এখন গুঁড়া দুধ। তারপর গুঁড়া দুধটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। তো এবার চিনিটাকেও বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে, আর দুধটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। তো আমি এই পর্যায়ে এখানে এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর এটাকেও আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব এখন। আর এই দুধটাকে আমি আরও বেশ খানিকটা ঘন করে নিব। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন, আর গুঁড়া দুধের পরিমাণটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। তো আমি দুধটাকে জাল দিয়ে আরও ঘন করে ক্রিম তৈরি করব। তো দেখুন, আমার দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। তো আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুধটা চারপাশটা আমি পরিষ্কার করে নিলাম। তো আমি এবার কিন্তু দুধটাকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই যে দেখুন, তো আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর আমি এবার মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। তো আমি এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। আর মিষ্টি খাবারের লবণ দিলে এটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো লবণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার ক্রিমটা দেখুন একদম ঘন হয়ে এসেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে এটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে। আর এখানে আমি একটি প্লেটের মধ্যে 2টো আম নিয়েছি, আর এই 2টো আম দিয়েই আজকে আমি তৈরি করব এই রেসিপিটা। আর এই যে দেখুন, মুখের যে অংশটা, এই উপরের অংশটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর আমগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন, উপরের অংশটাকে একটা টুপির মতো করে এটাকে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে এটাকে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, এই জিনিসটা কিন্তু লাগবে। তো এবার আমি আমটাকে এভাবে ছুরির সামনের অংশটা, উপরের অংশটা দিয়ে এভাবে ভিতর থেকে বিচিটা ঘেঁষে একদম এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিচি থেকে আমটাকে আলাদা করে নিব। এটা খেয়াল রাখতে হবে যেন আমের ছোলার গায়ে এসে ছুরিটা না লাগে। এটা সম্পূর্ণ বিচিটার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে বিচিটাকে আলাদা করে নিতে হবে। আর আমার আমটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি রেখে আম নেবেন আপনারা, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে বেশি। এই যে দেখুন আমি কিভাবে নিচ্ছি।
খুবই সাবধানে করতে হবে যেন আমটা ছিদ্র হয়ে না যায়। তো আমি আম থেকে বিচিটাকে আলাদা করে নিয়েছি। এবার আমি একটি চিমটার সাহায্যে আম থেকে বিচিটাকে উঠিয়ে নিব। আমি হাতের সাহায্যে চেষ্টা করেছি, উঠে আসছে না, তাই আমি এখন একটি ছোট চিমটা দিয়ে আমি বিচিটাকে বের করে নিব। এই যে দেখুন আমি কি ধরনের চিমটা নিয়েছি। এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর বিচিটাকে এইভাবে টান দিয়ে বের করে নিতে হবে। এই যে দেখুন আম থেকে বিচিটাকে আমি বের করে নিয়েছি। তো এবার আমি বিচিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এখন বিচির মধ্যে যে আমগুলো লেগে আছে সে আমগুলোকে আমি ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এটা ওঠানো হয়ে গিয়েছে। তো এবার আমগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিলাম। নিয়ে এখন আমের ভিতরে ওই আমের রসটা আমি ভরে দিয়েছি। দিয়ে এখন আরেকটা আমকেও সেম একই পদ্ধতিতে আমি কেটে নিচ্ছি। নিয়ে এটাও আমি বিচিটা বের করে নিব। তো এই আমটি থেকেও বিচিটাকে আমি চিমটার সাহায্যে বের করে নিচ্ছি। এই যে দেখুন বের করে নিয়েছি। তো এবার বিচির মধ্যে যে আমগুলো আছে সেই আমগুলোকে আমি ছুরির সাহায্যে আমের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়া আমার হয়ে গিয়েছে। এবার একটি প্লেট নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি দুটো আইসক্রিমের কাপ নিয়েছি। আর এই কাপের মধ্যে এখন আমি আম দুটোকে রাখবো। তো আমি এখন আম এখানে রেখে দিচ্ছি। এই যে দেখুন এভাবে দাঁড় করিয়ে আমটাকে রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি এরকম আইসক্রিমের কাপ না থাকে তাহলে আপনারা স্টিলের গ্লাসের মধ্যেও কিন্তু আপনারা এভাবে রাখতে পারেন। তো এবার আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম দুধ দিয়ে, সেই ক্রিমটা আমের ভিতরে এখন দিয়ে দিব। আর আমি এই ক্রিমটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে বিট করে নিয়েছি। তো আমি এখন ক্রিমটা চামচের সাহায্যে আমের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলো আপনাদের পরিচিত সবার মাঝে শেয়ার করে দিবেন। এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দুটো আমের মধ্যে কিন্তু আমি ক্রিম ভরে নিয়েছি। তো এবার আমি যে আমের উপরের অংশটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি এখন এখানে এভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন লাগিয়ে দিলাম। তো এবার এই আম দুটোকে এই আইসক্রিমের কাপের মধ্যে রেখেই আমি আইসক্রিমের কাপ সহ আম দুটোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত্রির জন্য। ফিরে আসব পরের দিন। তো আমি এখন এগুলোকে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে।
সারা রাত ফ্রিজে রাখার পর ফিরে এলাম পরের দিন। এই যে দেখুন আমার আম দুটো কিন্তু বেশ জমে গিয়েছে আর ভীষণ শক্ত হয়ে গিয়েছে। তো আমি এখন আম দুটোকে এভাবে ছিলে নিচ্ছি। আর উপরের ক্যাপটা খুলে নিলাম। এই যে দেখুন। আর এই কাজটি কিন্তু আপনার আমটা শক্ত থাকা অবস্থাতেই করতে হবে। আর আমটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু এভাবে ছিলতে পারবেন না, তাই শক্ত থাকা অবস্থাতেই এভাবে এটাকে ছিলে নিতে হবে। তো দেখুন আমার দুটো আমি ছিলে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি কেটে আপনাদেরকে দেখাবো। তো আমি এবার একটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। তো আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। দেখলেন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন। আর এই আমটাকে আমি একটু অন্যরকমভাবে কেটে দেখাবো। এটাকে মাঝখান থেকে আমি এভাবে দুই টুকরো করে নিয়েছি, তারপর এভাবে এটাকে কেটে নিলাম। আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নও এভাবে আমদুদ দিতে পারেন। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, আর পরিচিত সবার সাথে শেয়ার করে দিবেন। তা আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।